হ্যালো আসসালামু এভরিওয়ান, কেমন আছো সবাই? কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান, ভাইয়া পুরা আমার ফেভারিট অ্যাডমিশন ব্যাচ। হ্যালো এভরিওয়ান, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই একটু বলো তো আমাকে। হ্যালো বাচ্চারা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা এটা কাজ করবে, এটা চার্জার কোথায়? এই যে না, কেবল আছে কোনটা? এটা তাহলে obviously হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওকে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই জয়েন করে ফেলো। লেটস গেট স্টার্টেড। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, ডোন্ট মিস। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে, মোডাল অক্সিলারি, ডোন্ট মিস এনিওয়ান। ওকে ওকে, ফারজানা শ্রাবণী কেমন আছেন ভাইয়া? নুসরাত জাহান, নূর মোহাম্মদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা শ্রাবণী, নুসরাত জাহান, ইয়াহিয়া প্রভা, সাবরিনা জাহান শিফা, নুসাইবা ইসলাম জান্নাতি, মিস টুসি। কি অবস্থা? মিজান ইসলাম টুসি, মিস টুসি। ওকে, নাইস নেম। ফয়সাল, নাজমুল হাসান লিওন, আরিয়া আইরিন, মিজান, সাইমা, ইনায়া প্রভা। ভাই একটু ক্লিয়ার পিডিএফ দেন। পিডিএফ তো ক্লিয়ারই থাকে, এইচডি ক্লিয়ার একবারে। ভাই কেমন আছেন? শ্রাবন্তী রিচি, শ্রাবণী ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, সুরাইয়া প্রামাণিক। সো লেটস গেট স্টার্ট দ্য ক্লাস। ওকে, এখন আসো আমরা পড়াশোনায় ঢুকি। সবাই মনোযোগ একটানা ক্লাসের দিকে। আজকের ক্লাস থেকে তোমরা 1 থেকে 2 মার্কস পাবা। 1 থেকে 2 মার্কস পাবা আজকের ক্লাস থেকে। ওকে, তো সবাই আর ক্লাস নোট করো। আর আজকে যেটা পড়াবো এটা আগামী 3 থেকে 5 দিনের মধ্যে একবার রিভিশন দিবা। তোমাদেরকে ইংলিশে যা যা পড়ানো হয়েছে আজকের টপিক সহ এগুলাই এনাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15 মধ্যে 10 থেকে 11 মার্কস পাইতে। আজকে যে ক্লাসগুলো হবে ইম্পর্টেন্ট যত টপিক, হয়তো আর 1 সপ্তাহ পরে যা যা পড়ানো হবে সেগুলো এতটা ইম্পর্টেন্ট না, যেগুলো যতটা ইম্পর্টেন্ট এগুলা। সো আমি আজকে যেটা পড়াবো প্রত্যেকে খুবই খুবই সেনসিটিভ ক্লাস, প্রত্যেকে মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং ক্লাস নোট করবে। সবাই চলে আসছো, আমি তাহলে শুরু করি, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিং পড়াবেন কখন থেকে ভাই? সব পড়াবো ভাইয়া। আর 1 বা 2 সপ্তাহ পরেই চলে যাবো আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভাই। দেখো এখন আমরা শুরু করি। ওকে, এখন দেখো মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি কি বলো তো? মোডাল অক্সিলারি কারা? এখন যে কেউ বলবো ভাই মোডাল অক্সিলারি তো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। মোডাল অক্সিলারি আর প্রাইমারি অক্সিলারি। অক্সিলারি ভাগ 2 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কারা? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, এজ, এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। আর ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি। এখন মোডাল কি করে মূলত দেখো। মোডাল হচ্ছে মূল ভার্বকে প্রয়োজনীয় অর্থ প্রকাশে। কেমন ধরনের অর্থ? যেমন উচিত, বাধ্যবাধকতা, উপদেশ, নম্রতা, ভদ্রতা, সম্ভাবনা, ধারণা, জোর বা অনুরোধ করা ইত্যাদি যে সকল অক্সিলারি ভার্ব সাবজেক্ট, নাম্বার, পার্সন, জেন্ডার নির্বিশেষে সাহায্য করে বিভিন্ন অর্থ প্রকাশে, তাদেরকে বলা হয় মোডাল ভার্ব। উচিত অর্থ প্রকাশ করতে, বাধ্যবাধকতা, উপদেশ, নম্রতা, ভদ্রতা, সম্ভাবনা, ধারণা, অনুরোধ, এইগুলার অর্থ প্রকাশে যে ধরনের অক্সিলারি সাহায্য করে তাদের কি বলা হয়? মোডাল অক্সিলারি। এখন এই মোডাল অক্সিলারি ভার্বের নিজস্ব কিছু চরিত্র আছে, স্ট্রং একটা ক্যারেক্টার আছে মোডালের। আমরা প্রত্যেক তোমরা আজকে ক্লাসে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট সবকিছু রেখে জানবা। মে আর মাইট এর মধ্যে পার্থক্য কি? মে আর মাইট এর মধ্যে পার্থক্য কি? এই সমস্ত জিনিসগুলো তোমরা এ টু জেড ডিটেইলসে শিখতে পারবা
আজকের ক্লাসে। ওকে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আশা করি। সাউন্ড কম। হ্যালো, সাউন্ড তো ঠিক আছে রে। এই সবাই একটু কমেন্ট জানাও তো, সাউন্ড কি ঠিক নাই? ভাইয়া সাউন্ড তো ঠিক আছে? ফার্স্ট কন্ডিশনে কি শ্যাল উইল ছাড়া অন্য কিছু বলতে ক্যান বা মে বসতে পারে? ভাইয়া সাউন্ড, এই সাউন্ড কি ঠিক আছে বলো তো, নাকি সাউন্ড বাড়াই দিব আরো? তো সাউন্ড শুড বি ওকে গাইস, সাউন্ড তো ঠিক থাকার কথা। দেখো সাউন্ড কি এখন ক্লিয়ার? ভাইয়া মাইক্রোফোন ঠিক করেন, শিওর হয় নট। দেখো সাউন্ড এখন বাড়ছে কিনা বা এখন ক্লিয়ার কিনা একটু জানাও তো। সাউন্ড এখন ক্লিয়ার কথা, এখন কি সাউন্ড ঠিক আছে একটু বলো তো আমাকে। আরো বাড়িয়ে দেন। হ্যাঁ বাড়িয়েছি, দেখো তো এখন ঠিক আছে কিনা বাচ্চারা। ওকে, একটু জ্বলা কম। আচ্ছা মশরুফ হোসেন এখন ঠিক আছে সাউন্ড, দেখো তো। ওকে, হ্যালো, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সো আজকে তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি মে আর মাইট এর মধ্যে পার্থক্য কি, বলো। মে আর মাইট এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ক্যান আর মে এর মধ্যে পার্থক্য কি? ক্যান কোথায়, মে কোথায় বসে, এই সমস্ত জিনিসগুলো আজকে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো, মোডাল অক্সিলারি নিয়ে পড়তে গেলে একটা জিনিস, সেটা হচ্ছে সেন্টেন্সে মোডাল অক্সিলারি থাকলে সাবজেক্ট থার্ড পারসন হওয়া সত্ত্বেও ভার্বের সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না। এখন এই মোডাল অক্সিলারি সম্পর্কে তোমাদেরকে আমি একটা জিনিস সবার আগে বলবো, সেটা হচ্ছে এই যে যারা মোডাল, কারা? মনে করো ক্যান, কুড, শ্যাল, শুড। দেখো ভাই খুব কেয়ারফুলি খেয়াল করো কিন্তু, হ্যাঁ, উইল, উড, এই প্রত্যেকটা দেখো, এই যে যত মোডাল আছে, কি বলতেছি আমি কথাটা একটা সেকেন্ড একটু খেয়াল করো জাস্ট। এদের পরে ভার্বের সাথে কোনোদিন এস বা ইএস বসতে পারবে না। এদের পরে ভার্বের সাথে আইএনজি বসতে পারবে না। এদের পরে ভার্বের ভি2 বসতে পারবে না। এদের পরে ভার্বের ভি3 বসতে পারবে না। এদের পরে কোনো কিছু বসতে পারবে না। এস বাই এস, আইএনজি, ভি2, ভি3, তারপরে অ্যামিজার, কোনো কিছু মোডালের পরে বসতে পারবে না। এর কোনোটাই এই মোডালের পরে বসতে পারবে না। তাহলে মোডালের পরে বসতে পারবে কি ভাইয়া? একেবারে পিওর বেস ফর্ম। কি কি বসতে পারবে? এস বাই এস না, একেবারে বসতে পারবে হচ্ছে পিওর বেস ফর্ম। পিওর বেস ফর্ম বুঝো, মানে একবারে বিশুদ্ধ বেস ফর্ম, যেটা মনে করো ডু, মনে করো কমপ্লিট। এই ডু রে কোনোদিন ডাস করা যাবে না, ডুইং করা যাবে না মোডালের পরে, ঠিক আছে? একেবারে ভার্বের পিওর বেস ফর্ম বসে এদের পরে, কোনো এস বাই এস ও যুক্ত হয় না। এদের পরে একেবারে কি পিওর বেস ফর্ম বসে। ওকে, একেবারে পিওর বেস ফর্ম বসে। ভাইয়া আমি একটু কমেন্ট বক্স কিন্তু অফ করে দিব, কারণ আজকের ক্লাসটা খুবই, ভাইয়া টেন্সের পিডিএফ দেন নাই তো? টেন্সের পিডিএফ তো দিয়েছি রে ভাইয়া, তুমি খুঁজে পাও নাই? তো চেক করো গ্রুপটা, পেয়ে যাবে ভাইয়া। সবাই খেয়াল করো, দেখো। সো এদের পরে পিওর বেস ফর্ম। এখন ভাইয়া পিওর বেস ফর্ম কিরকম আমাদেরকে একটু এক্সাম্পল সহ দেখান। অবশ্যই, দেখো হি ক্যান, এখন হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হি ক্যান থার্ড পারসন, হি থার্ড পারসন সিঙ্গুলার বলে তুমি দিলা যে হি ক্যান ডাজ দা ওয়ার্ক। হ্যাঁ, এখন এই সেন্টেন্সটা তুমি দিলা যে হি ক্যান ডাজ দা ওয়ার্ক। এখন কথা হচ্ছে যে এই যে হি আছে থার্ড পারসন, তাই জন্য তুমি এখানে ডাজ দিয়ে দিছো, একটা কি কারেক্ট হবে কি না? উত্তরটা হচ্ছে না। কেন না? কারণ এই একটা মোডাল, কেন একটা কি মোডাল, মোডালের পর কোনোদিন ভার্বের সাথে এস বাই এস বসে না। তাহলে বসবে কি? শুধু ডু। কি বসবে? ডু বসবে। সেম ভাবে এইখানে তুমি দিলা যে হি ক্যান রিড দা বুক, এখন তুমি এখানে দিয়ে দিলা হি ক্যান রিড এর সাথে আইএনজি, রিডিং দা বুক। এখন এই যে তুমি সেন্টেন্সটা লিখেছো যে হি ক্যান রিডিং দা বুক, এই যে এখানে কোনোভাবেই রিডিং হতে পারবে না, ক্যানের পরে আইএনজি বসে, নয়কারে না, তো রিডিং না, হি ক্যান রিড দা বুক, হি ক্যান রিড দা বুক। তো এই হচ্ছে বিষয়টা, হচ্ছে কোনোভাবে এই মোডালের পরে ভার্বের সাথে এস বাই এস দেয়া
কোনোভাবে এদের পরে ভার্বের সাথে আইএনজি দেয়া। এখন তুমি দিলা যে হি ক্যান ডিড দ্য ওয়ার্ক, হি ক্যান ডিড দ্য ওয়ার্ক, এটাও ভুল, বেস ফর্ম জাস্ট ডু হবে। হ্যাঁ, তুমি দিলা যে হি ক্যান ডান দ্য ওয়ার্ক, হি ক্যান ওয়ার্ক, এটাও ভুল, ডু হবে, এটা ভুল। তুমি দিলা যে হি ক্যান ইজ ডু দ্য ওয়ার্ক, তুমি এরকম দিলা হি ক্যান ইজ ডু দ্য ওয়ার্ক, এরকম কোনো কিছুই সম্ভব না। এদের পরে এই অ্যাম ইজ আর ওয়াজ আর বসে না, জাস্ট ভার্বের বেস ফর্ম, মেইন ভার্বের বেস ফর্ম, বুঝা গেছে? সো হি ক্যান রাইট। হ্যাঁ, তো তুমি যেটাই দাও জাস্ট ভার্বের বেস ফর্ম, এখানে রাইটস এস বাই এস ও দেওয়া যাবে না। এইটুকু ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার? একটু কমেন্ট বক্সে বলো তো। তাহলে এটা হচ্ছে একদম মানে আসল চরিত্র। পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা চরিত্র থাকে না, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা চরিত্র থাকে না, সবার একটা বৈশিষ্ট্য থাকে না, এটা হচ্ছে মডালের বৈশিষ্ট্য, যে এর পরে ভার্বের সাথে এস বাই এস, আইএনজি, ভি টু, ভি থ্রি কোনো কিছু দেওয়া যায় না, ভার্বের বেস ফর্ম বসে। এইটুকু কি ক্লিয়ার? তোমরা একটু বলো তো আমাকে, ক্লিয়ার হলে একটু বলো যে ভাই এইটুকু ক্লিয়ার। ওকে, তাহলে আমি সামনের দিকে আগাই, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার, ওকে, শুক্রিয়া। সো মডালের পরে ভার্বের আজীবন বেস ফর্ম। এখন দেখো এদের পরে কোনো কিছু মানে এস বাই এস, ভি টু, ভি থ্রি, অ্যামিজার, আইএনজি কোনো কিছু ব্যবহার করা যাবে নয়কারে না। এখন এই যে সেন্টেন্সটা আমরা একটু দেখব, এখানে আওয়ার ফ্রেন্ডস স্টপিং টু সি আস অন देयर ওয়ে টু ক্যালিফোর্নিয়া, এটা ব্যারনস্টোফেল থেকে এক্সাম্পলটা নিয়েছি আমি। সো আওয়ার ফ্রেন্ডস মাইট স্টপিং, এখন এই সেন্টেন্সে ভুল কোথায় বলো তো? আওয়ার ফ্রেন্ড, দেখো এই প্রশ্নই আসবে পরীক্ষাতে, তা তোমরা ভুল করে আসবা। আওয়ার ফ্রেন্ড মাইট স্টপিং, এই সেন্টেন্সটাতে ভুল কোথায় বলো তো? কমেন্ট বক্স ওপেন করা, বলো এখানে ভুল কোথায়? এখানে ভুল হচ্ছে স্টপিং এ, কারণ এই মাইট একটা মোডাল। মাইট একটা কি? এই মাইট একটা মোডাল। তো মোডালের পরে ভার্বের সাথে আইএনজি হয় না, তাহলে এখানে সঠিক উত্তর কি? মাইট ছিল। তাহলে মাইট স্টপ, স্টপিং না, আইএনজি দেওয়া যাবে না। আই উড ইফ দেয়ার ইজ টাইম লাইকিং টু মেক এ ফোন কল, এটা যখন পরীক্ষাতে আসে 99% স্টুডেন্ট ধরতেই পারে না যে ভুলটা কোথায়। আই উড ইফ দেয়ার ইজ টাইম লাইকিং টু মেক এ ফোন কল, এখন স্টুডেন্টরা ভাবে যে আই উড ইফ দেয়ার ইজ টাইম, এখানে ভাইয়া উড আছে, এখানে লাইকিং আছে, এখানে ভুল কিভাবে? তো মাঝখানে স্যার এই কমাযুক্ত অংশটা যখন দিয়ে দেয় তখন স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। বাট আজকে আমি তোমাদেরকে একটা কথা বলি, অ্যাডমিশনে এই ধরনের জিনিস থাকবেই থাকবে। এই দেখো কমার মধ্যে যে অংশটা ইফ দেয়ার ইজ টাইম, এই কমার মধ্যে অংশ মনে করবা তোমরা নাই, মনে করবা এরকম কোনো কিছু নাই, কারণ এটা দেয়াই তোমাদেরকে কনফিউজ করার জন্য। হ্যাঁ, দেখো আই উড ইফ দেয়ার ইজ টাইম লাইকিং টু মেক এ ফোন কল, এখন মনে করো এইটুক তুমি নাই, এখন তুমি সেন্টেন্সটা এইটুক বাদ দিয়ে হাত দিয়ে একটা আঙুল দিয়ে ওইটুকু মুছে দিবা বা একটা আঙুল দিয়ে ঢেকে রেখে এখন সেন্টেন্সটা পড়ো, আই উড লাইকিং টু মেক এ ফোন কল। তাহলে কি দাঁড়ায়? আই উড লাইকিং টু মেক এ ফোন কল। এখন আই উড, উডের পরে তাহলে এখানে ডিরেক্ট আইএনজি চলে আসতেছে, দেখো তো আই উড লাইকিং, উডের পরে এখানে কি ডিরেক্ট আইএনজি চলে আসতেছে, তাহলে কারেক্ট হবে বলো তো, বলো। হ্যাঁ, গুড। তাহলে এবার বলো, তাহলে আই উড লাইকিং না, এখানে ভুলটা হচ্ছে লাইকিং আইএনজি, এটা কি হবে? আই উড লাইক টু মেক এ ফোন কল। কিন্তু এই কমা যুক্ত অংশটা দেয়া হবে তোমাদেরকে কনফিউজড করার জন্য। তো এই পুরো সেন্টেন্সটা তুমি একটু উল্টা ভাবে পড়তে পারো, কিভাবে? আই উড লাইক টু মেক এ ফোন কল ইফ দেয়ার ইজ টাইম। দেখো আমি তোমাদেরকে একটা সিস্টেম শেখাই, এখন তুমি সেন্টেন্সটা পড়ো, এভাবে পড়ো যে কমাযুক্ত অংশটা এখানে দিছে তোমাকে কনফিউজ করার জন্য, বাট মূল সেন্টেন্সটা হচ্ছে এরকম যে আই উড লাইক, এই উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম, কারণ এটা মোডাল, তো লাইকিং লাইক টু মেক এ ফোন কল, টু মেক এ ফোন কল, কমা দিয়ে এবার ইফ দেয়ার ইজ টাইম। তো এই ইফ দেয়ার ইজ টাইম মূলত এখানে, কিন্তু তোমাকে দিবে কোথায়? মাঝখানে, যাতে তুমি কি সুন্দরভাবে কনফিউজড হয়ে বসে থাকো। এই হচ্ছে সেন্টেন্সটা, যে আই উড লাইক টু মেক এ ফোন কল ইফ দেয়ার ইজ টাইম। কিন্তু ইফ দেয়ার ইজ টাইমটা কিভাবে আনসার দেখো, আই উড ইফ দেয়ার ইজ টাইম লাইক টু মেক এ ফোন কল। তো স্বাভাবিক কনফিউজড হয়ে যাওয়াটাই কি তোমাদের কাছে নরমাল, এই জন্য এটা একটু বুঝে আনসার করতে হবে। ক্লিয়ার সবাই? তাহলে আই উড লাইক টু মেক এ ফোন কল ইফ দেয়ার ইজ টাইম। ঠিক আছে, এইভাবে একটু ঘুরায় চিন্তা করবা। যে কোশ্চেন তুমি বুঝবা না, যে কোশ্চেন
কমা দিয়ে স্যার যে প্রশ্ন বড় করবে সেইখানেই তুমি সন্দেহের চোখে দেখবা। এই যে দেখো আই উড এর পরে কমা দিয়ে এই অংশটুকু আসছে, এটাকে সন্দেহের চোখে দেখতে হবে। এটা দিছে স্যার তোমাকে কনফিউজ করার জন্য, তার মানে এখানে স্যার কোন একটা প্যাচ দিয়ে রাখছে। কোথায় প্যাচ দিছে? লাইকের সাথে আইএনজি। কিন্তু স্টুডেন্টরা এই সেন্টেন্সটা 100 জনের মধ্যে 99 জন স্টুডেন্ট মনে করে যে এটা কারেক্ট সেন্টেন্স, যে আই উড ইফ देयर ইজ টাইম লাইকিং টু মেক এ ফোন কল। স্টুডেন্ট তো ধরতেই পারবে না এখানে ভুলটা কোথায়। স্বাভাবিক, তাই না? ওকে, শোনো, রেজাল্ট নিয়ে তোমরা প্যারা নিও না। রেজাল্ট কারোই ভালো হয় না বাংলাদেশে, খুব কম স্টুডেন্টই ভালো রেজাল্ট করছে, এগুলো নিয়ে প্যারা নিও না তোমরা। এবার আসো আমরা সামনের দিকে যাবো। আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখো এই প্রশ্ন 100 জনের মধ্যে 99 জন ভুল উত্তর দেয়। 100 জনের মধ্যে 99 জন এটা ভুল উত্তর দেয়। ভুল উত্তর দেখি, করো করো করো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। কথা কম কাজ বেশি, কারণ আমরা কি বাংলাদেশি। ওকে, বলো এটা কি হবে? স্যাররা সোজা কোশ্চেন করতেই পারে না। হ্যাঁ ভাইয়া, আমার কাছে ইংলিশ টিচার মধ্যে আপনি বেস্ট। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। বলো এটা 100 জনের মধ্যে 99 জন ভুল করে। করো, বেথ মে উইথ এফোর্ট ড্যাশ দিস কোর্স। স্টুডেন্ট চিন্তা করি এ কি প্রশ্ন। বেথ মে উইথ এফোর্ট পাস দিস কোর্স, পাসিং দিস কোর্স, পাসড দিস কোর্স, টু পাস দিস কোর্স, পাস কোনটা আসলে, তাই না? সবাই কনফিউজড হয়ে যায়। এখন তোমাকে আমি যে টেকনিকটা শিখাইছি, যে কমার মধ্যে যেটা পাবা ওইটাকে তুমি সন্দেহের চোখে দেখবা। এখানে কি আছে দেখো তো, উইথ এফোর্ট কি আছে? এই যে কমা, দেখো কমার পরে উইথ এফোর্ট আছে। তো এই উইথ এফোর্টকে তুমি এখানে নিয়ে আসো লাস্টে। উইথ এফোর্ট এটাকে তুমি কোথায় নিয়ে আসবা? উইথ এফোর্ট এখানে নিয়ে আসবা। এখন মনে করো এখানে কোনো উইথ এফোর্ট নাই, কমা যেখানে পাবা ওইখানেই চোখ দুটো বড় বড় করে তাকাবা, যে ওইখানেই সন্দেহ। ঠিক আছে, এখন তুমি সেন্টেন্সটা পড়ো। বেথ মে পাস দিস কোর্স। বেথ মে, এই যে মেটা দেখো, এই মে মাইট, মে মাইট, শ্যাল শুড, ক্যান কুড, এগুলা কি মডাল। তো মে বেথ মে না থেকে বেথ ক্যান থাকলে তোমাদের কাছে প্রশ্নটা সহজ হয়ে যেত। কিন্তু বেথ মে অনেকে একটা নাম, মানে একটা মেয়ের নাম, কিন্তু মে একটা মোডাল অক্সিলারি, বেথ হচ্ছে একটা পারসন। ক্যান কুড মে মাইট মাস্ট, এই মে একটা মোডাল। তো মোডালের পরে ভার্বের কি অ্যান্সার বলো তো? মে একটা কি? মে একটা মোডাল, তাহলে মোডালের পরে ভার্বের কি? বেস ফর্ম। তাহলে সেন্টেন্সটা ছিল দেখো, বেথ মে পাস দিস কোর্স উইথ এফোর্ট। কিন্তু সেই সেন্টেন্সটা স্যার কি বানাইছে? বেথ মে উইথ এফোর্ট পাস দিস কোর্স, তাই না? কিন্তু সহজে সেন্টেন্সটা কি ছিল? বেথ মে পাস দিস কোর্স। বেথ এই কোর্সে পাস করতে পারে, উইথ এফোর্ট যদি প্রচেষ্টা করে। ঠিক আছে, এই সেই সেন্টেন্সটা স্যার কি বানাইছে দেখছো? সীমা রহমান, আমি কেন জানি আপনার ক্লাস ছাড়া অন্য কারো ক্লাস বুঝি না। আমি চেষ্টা করি ভাইয়া একেবারে সহজভাবে তোমাদের বুঝাতে। ভাইয়া আমার ইংরেজিতে ডি আসছে, আমি কি ডাবিতে পরীক্ষা দিতে পারবো? ডি আসছে ইংরেজিতে, না ইংরেজিতে ডি আসছে, ডাবিতে কি পরীক্ষা দিতে পারবা? আমি একটু সার্কুলারটা দেখে তোমাকে জানাই ভাই নেক্সট ক্লাসে। এবছরের সার্কুলারটা এখনো আসে নাই, তারপর গতবার একটু চেক করতে হবে, কারণ মাঝে মাঝে ইংরেজিতে বি এর নিচে থাকলে পরীক্ষা দিতে দেয় না, অনেক ক্ষেত্রে সি এর নিচে থাকলে দেয় না, কিন্তু ডি তো একেবারে নিচে হয়ে গেছে, চান্সেস কম। তারপর একটু দেখে বলতে হবে ভাই। ওকে, এরপরে আসো, তাহলে কি বোঝা গেছে? বেথ মে পাস দিস কোর্স, বেথ এই কোর্সে পাস করতে পারে উইথ এফোর্ট, প্রচেষ্টার সাথে। তো এই কমা দেখে তোরা করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে, কবি বলেছেন না? হ্যাঁ, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। সো এই কমা দেখে সেন্টেন্স বড় হয়ে গেলে ভয়ের কিছু নাই। কি? মেঘ দেখে তোরা করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বাই দ্য টাইম এ বেবি হ্যাজ রিচড ইটস ফার্স্ট বার্থডে, একটা বাচ্চা ধরো আজকে জন্মাইছে, তার 1 বছর যখন হয়, তো ইট শুড উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, তখন কারোর সাহায্য ছাড়াই ড্যাশ সিট আপ অর ইভেন স্ট্যান্ড আপ, তার একা দাঁড়ানোর কথা বা একা বসার কথা, না হলে তার গ্রোথ ঠিক মতো হয়েছে বলে ধরা যাবে না। একটা মাথায় একটা বেবি নিজের প্রচেষ্টায় দাঁড়াতেও পারবে, উঠতেও পারবে, বসতেও পারবে, এটা হচ্ছে স্বাভাবিক। এটা না হলে তারা ডক্টর দেখাইতে হয়। সো ইট শুড উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট। এখন এখানে কি হবে? এ বি সি ডি। এখন এখানে যদি আমরা একটু দেখি, ইট শুড আছে, কি আছে ভাইয়া? ইট শুড। তো
এর কোনো ভার্ব নাই, আছে কি উইদাউট, তো এটাকে আমরা কেটে দিব। ইট শুড উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, এখানে কোনো ভার্ব আর দেয় নাই, তাহলে ইট শুডের পরে এই অংশটুকু দিয়ে তোমার কনফিউজ করছে। তো তুমি এখানে এমন একটা জিনিস বসাবা যেটা মিলে যাবে। মনে করো উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, এরকম কোনো কিছু নাই, এই শুডের পরে এখানে কোনো কিছু নাই। এখন তুমি পড়ো, তাহলে ইট শুড টু বি এবল টু, শুডের পরে কি টু বসে না? শুডের পরে টু বসে না, তাহলে ইট শুড অ্যাবেল টু, অ্যাবেল একটা অ্যাডজেক্টিভ, কোনো ভার্ব নাই। অ্যাবেল একটা অ্যাডজেক্টিভ, আমাদের লাগবে শুডের পরে একটা ভার্ব, তাও কোন ভার্ব? একদম বেস ফর্ম। তাহলে ইট শুড টু বি এবল, এখানেও আছে আবার টু, শুডের পরে টু বসে না, তাহলে ইট শুড বি এবল টু, ইট শুডের পরে বি আছে ভার্বের বেস ফর্ম এবল টু, এবল টু মানে সক্ষম। ইট শুড বি এবল টু সিট আপ অর ইভেন স্ট্যান্ড আপ। এখন এই উইদাউট টুকু তুমি পড়ে নাও, উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট। দেখো এবার ঠিক আছে কিনা। তো বাই দ্য টাইম এ বেবি হ্যাজ রিচড ইটস ফার্স্ট বার্থডে ইট শুড বি এবল টু সিট আপ অর স্ট্যান্ড আপ উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্কর সাহায্য ছাড়াই তার উঠতে পারার এবং বসতে পারার কথা। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝছো না বুঝো নাই? বুঝতে কি পেরেছো নাকি বুঝতে পারো নাই তোমরা? হ্যাঁ, ডি, গুড, ওকে। ভাইয়া ক্লাস আমার আনক্লিয়ার দেখায় কেন বুঝি না, ক্লাস আনক্লিয়ার দেখায় না, মাইক্রোফোনে চার্জ নাই। ওকে দেখো, চার্জে লাগায় তারপরে। ওকে, এরপরে আমরা যদি একটু খেয়াল করি, এটা কি দেখা যায় ক্যাবেল? ওকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখো এবার আসো, ক্যান, কুড, কুড হ্যাভ, মে, মাইট, মাইট হ্যাভ এর ব্যবহার। তাহলে ক্যান কোথায় বসে ভাইয়া? কুড কোথায় বসে? কুড হ্যাভ কোথায় বসে? মে কোথায় বসে? মাইট কোথায় বসে? আর মাইট হ্যাভ কোথায় বসে? কোনটা কোথায় বসে চলো আমরা দেখব। এখন আমরা ডিটেলস যাব, প্রত্যেকটা মডেলসের এখন আমরা ডিটেলস যাব। আমার কথা কিন্তু খেয়াল করো ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, মাস্ট হ্যাভ, কুড, কুড হ্যাভ, প্রত্যেকটার ডিটেলস আমরা শিখবো। খেয়াল করো, কোন কিছুর অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা, কেউ একটা কাজ করতে সক্ষম, এই সক্ষমতা বোঝাতে। পারমিশন, অনুমতি নিয়ে বোঝাতে। আবার কোনো কিছু ঘটার পসিবিলিটি, সম্ভাবনা প্রকাশ করতে ক্যান বসে। যেমন হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। আই ক্যান ড্রাইভ, আমি গাড়ি চালাতে পারি। তো এগুলো আমাদের অ্যাবিলিটি, এগুলো আমাদের, তুমি কি লিখতে পারো, তুমি কি পড়তে পারো, ঠিক আছে? এগুলো তোমার অ্যাবিলিটি বা সক্ষমতা। এবারে পারমিশন কখন? তুমি যখন বলো যে ক্যান আই গেট ইউর ফোন নাম্বার, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি, এটা পারমিশন চাও তার কাছে। ক্যান আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, পারমিশন চাও। ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি। ক্যান আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে গেলে পারমিশন চাও। তো ক্যান অনুমতি ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ক্যান আই বড় দিস বুক, আমি কি এই বইটা একটু ধার পেতে পারি। যদিও বই ধার দিলে সেই বই আর জীবনে পাওয়া যায় না। আমার বন্ধু বান্ধব, আমার থেকে বন্ধুরা বান্ধবীরা অনেক বই নিছে, কোনোদিন আর ওই বই কেউ ফেরত দেয় না। এবারে শি ক্যান জয়েন আওয়ার কোম্পানি, তো শি ক্যান জয়েন আওয়ার কোম্পানি, এখানে কি পসিবিলিটি, সম্ভাবনা আছে। দেখো ইট ক্যান রেইন টুমরো, আজকে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে। তো এই সম্ভাবনা অর্থ কি ক্যান। আবার শি ক্যান জয়েন আওয়ার কোম্পানি, সে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারে, একটা চান্স আছে, সম্ভাবনা অর্থ ক্যান বসে। এগুলা সিম্পল জিনিস, সামনের দিকে আগাইতে হবে। মে, মাইট, মে আর মাইটের কিন্তু একটা পার্থক্য আছে। কোন কিছু হওয়ার সম্ভাবনা, যেটা হওয়ার সম্ভাবনা 80%, মানে সম্ভাবনা বেশি, কত? 80%, সেখানে বসে মে। কি বসে? মে। আর যেটা হওয়ার সম্ভাবনা 50%, মানে কম, অর্ধেক, অর্ধেক, সেখানে বসে মাইট। তাহলে মে আর মাইটের মধ্যে পার্থক্য কি? মে আর মাইটের মধ্যে দুইটাই কি পারমিশন বোঝায়, আবার প্রবাবিলিটি, সম্ভাবনা বোঝায়। কিন্তু পার্থক্য কি মে আর মাইটের মধ্যে? মে হচ্ছে কোনো একটা কাজ ঘটার সম্ভাবনা 80%, আর কোনো কিছু ঘটার সম্ভাবনা অনেক কম, 50-50, হইতেও পারে নাও পারে। তো যখন কম সম্ভাবনা কোনো কিছু, ধরো কালকে রেজাল্ট প্রকাশিত হতে পারে, সাপোজ মনে করো তোমাদের রেজাল্ট দেয় নাই, আগামীকাল রেজাল্ট প্রকাশিত হতে পারে, তাহলে চান্স কতটুকু? যদি তুমি মনে করো 80% চান্স কালকে হতে পারে, তাহলে ইট মে পাবলিশ দ্য রেজাল্ট টুমরো। আর যদি চান্সেস কম না, ইট মাইট পাবলিশ দ্য রেজাল্ট টুমরো।
তো এরকম যদি কম হয় মাইট পাবলিশ, যদি বেশি সম্ভাবনা তখন মে পাবলিশ। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামীকাল, ইট মে রেইন টুমরো, মানে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইট মাইট রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, চান্সেস অনেক কম। তাহলে মে মাইট বলো। ধরো তোমার ক্রাশ মানে পাত্তা দেওয়ার চান্স 80%, তোমার ক্রাশ তোমারে পাত্তা দেওয়ার চান্স 80%। শি মাইট লাইক ইউ বা শি মে লাইক ইউ, কোনটা? তো শি মে কখন? যখন তোমার তুমি বেশ ভালো ঠিকঠাক একটা ছেলে পাত্তা দিতে পারে তোমাকে, তখন শি মে লাইক ইউ। আর যখন চান্স তোমার কম, তোমার মতো ছেলের পাত্তা নাও দিতে পারে, তখন শি মাইট লাইক ইউ। ঠিক আছে? তো মে আর মাইট এবার মনে থাকবে এক্সাম্পল। তাহলে যখন আমরা মে আর মাইটের কথা আসবে, তখন যখন কম সম্ভাবনা ইট মাইট রেইন টুমরো, যখন বেশি সম্ভাবনা ইট মে রেইন টুমরো। এখন ক্যান আর মে এর মধ্যে পার্থক্য কি? ক্যান আর মে এই দুটার মধ্যে পার্থক্য কি, এটা একটু তোমাদেরকে দেখাই। মে মাইটের পার্থক্য যদি বুঝে থাকো তাহলে ক্যান আর মেটাও বুঝবা। ক্যান হচ্ছে ইনফর্মাল ইংলিশ। ক্যান কি? ক্যান ইনফর্মাল ইংলিশ। ঠিক আছে? আর মে কি বলো? মে হচ্ছে ফর্মাল ইংলিশ। মেটা ফর্মাল। যেমন তুমি ক্যান আর মেয়ের মধ্যে পার্থক্য, তুমি তোমার সমবয়সী, তোমার ক্লাসমেট, তোর বন্ধু, তোর বান্ধবী, তুই তাদেরকে কিভাবে কথা বলিস? তুই তুকারি করে। বাট যারা তোমার সিনিয়র, যারা তোমার ওল্ডার, যারা তোমার টিচার, শিক্ষক, প্রিন্সিপাল, তাদেরকে কি আমরা, তারা নিশ্চয়ই আমাদের সমবয়সী না, সহপাঠী না, বন্ধু না, তারা সম্মানের যোগ্য। তো সম্মানের ক্ষেত্রে মেয়ে দিয়ে বোঝাইতে হয়। কি দিয়ে? মেয়ে দিয়ে। যেমন তুমি যখন প্রিন্সিপাল স্যারের রুমে যাও বা কোনো স্যারের রুমে যাও, তুমি কি বলো? ক্যান আই কাম ইন, তুমি কি এটা বলো নাকি বলো মে আই কাম ইন? বলো তো তুমি কোনটা বলো? স্যার যখন রুমে থাকে তুমি কোনটা ব্যবহার করো? ক্যান আই কাম ইন নাকি মে আই কাম ইন? তুমি কোনটা স্যারের ক্ষেত্রে কোনটা বলো? বলো, স্যার রুমের ভিতরে আছে, তুমি ঢুকবা, তুমি কোনটা বলো? ভাইয়া ইংরেজিতে বি আসছে, আমি ইংরেজি নিয়ে পড়তে পারবো? চান্সেস কম। আগামীকাল রেজাল্ট হলে আজকে ক্লাস করতাম না, শুয়ে শুয়ে টেনশন করতাম। আচ্ছা দেখো, নিশ্চয়ই তোমরা বলো মে আই কাম ইন। এখন আজকে বুঝছো যে কেন তোমরা মে বলো। এটা কিন্তু অনেকে জানে না যে কেন ক্যান আই কাম ইন না বলে আমরা মে আই কাম ইন বলি। বন্ধুর কাছে ফোন নাম্বার চাইলে ক্যান আই গেট ইউর ফোন নাম্বার, ক্যান আই গেট ইউর ফোন নাম্বার। অপরিচিত সিনিয়র কারো কাছে বললে মে আই গেট ইউর ফোন নাম্বার। ক্যান আই কল ইউ, আমি কি তোমাকে কল দিতে পারি? আর মে আই কল ইউ, আমি কি আপনাকে কল করতে পারি? তো সিনিয়রদের সম্মান বুঝাতে, কি বুঝাতে? সম্মান, শ্রদ্ধা, রেসপেক্ট বা ফর্মালিটিস বুঝাইতে মে বসে। আর ক্যান কি? ইনফর্মাল। ঠিক আছে? তুই তুকারি বা তুচ্ছ তাচ্ছিল্য সম্পর্ক, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, সেই ক্ষেত্রে ইনফর্মাল অর্থে ক্যান ব্যবহৃত হয়, আর ফর্মাল বা রেসপেক্ট বুঝাইতে মে ব্যবহৃত হয়। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। আর মাইট আর মে কখন? মাইট কম সম্ভাবনা বোঝায়, মে হলে বেশি সম্ভাবনা বোঝায়। এরপরে আসো এই পিডিএফ পেজে বসো ভাই, এই যে ইম্পর্টেন্ট, ক্যান নট হেল্প আর কুড নট হেল্প, অর্থাৎ একটা কাজ না করে পারা যায় না এমন, এদের উপর জিরান্ড হয়। মানে ভার্বের সাথে কি হয়? আইএনজি। কোনো কিছু না করে পারা যায় না এমন একটা কাজ, কোন একটা কাজ না করে পারা যায় না এমন। দেখো কান্ট হেল্প বা কুডন্ট হেল্প, না করে পারা যায় না এমন। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প। যেমন আই ক্যান নট হেল্প অবেইং মাই প্যারেন্টস, আমি আমার পিতা মাতাকে মান্য না করে পারি না। আগে বাংলা মিনিংটা বুঝো, যদি এই লাইনটা তুলে দিয়ে বলে এটা ট্রান্সলেশন কি। এখন অনেক স্টুডেন্ট লিখবে আমার বাবা মাকে সম্মান করতে সাহায্য করতে পারি না। আমি আমার বাবা মাকে মান্য করতে সাহায্য করতে পারি না, বা আমি আমার বাবা মাকে মানতে সাহায্য করতে পারি না, এরকম ভাববে। কিন্তু না, এটার মানে হচ্ছে আমি আমার বাবা মাকে সাহায্য না করে পারি না, মানে আমি করতে বাধ্য, আমার করতেই হয়, না করে পারা যায় না এমন। এখন রুলে আসি আমরা। তো এই ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এদের পরে আজীবন ভার্ব কি হয়? চোখ বুঝে আইএনজি। ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে আজীবন ভার্বের সাথে কি হয়? চোখটা। ক্যান আই গেট ইউর ফোন নাম্বার,
আরেকজন যে রিপ্লাই দিছে ইয়েস। বা তোরা তো ভালোই ফ্লার্ট করা শিখে গেছিস রে। অ্যাডমিশনের ইংলিশ ক্লাস করতে যে ফ্লার্ট করা, ফ্লার্টিং শিখতেছিস তোরা, ভালোই দেখতেছি। তো ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এদের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি। দেখো একটু সবাই খেয়াল করো, আই ক্যান নট হেল্প, তো এদের পরে অবে না, অবেইং মাই প্যারেন্টস। আচ্ছা, হি কুডন্ট হেল্প গোয়িং দেয়ার, সে সেখানে না যেতে পারে না। সেখানে শি বা হি কুডন্ট হেল্প গোয়িং দেয়ার, সে সেখানটাতে না গিয়ে পারে না। এখন এখানে আমি তোমাদের একটা জিনিস অ্যাডিশনালি বলে দেই, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? নেগেটিভ। এটার পজিটিভ কি জানো? এই ক্যানট হেল্প বা কুড নট হেল্পের জায়গায় মাস্ট দিলে, কি দিলে? মাস্ট। তো হি মাস্ট গো দেয়ার, সে অবশ্যই সেখানে যায়। আর হি কুড নট হেল্প গোয়িং দেয়ার, সে সেখানে না যেতে পারে না, তার মানে কি? সে অবশ্যই যায়। তো হি মাস্ট গো দেয়ার, হি মাস্ট গো দেয়ার। তাহলে পার্থক্যটা কি? এই দুইটার অর্থই সেম। একটা হচ্ছে সে সেখানে না যেতে পারে না, তার মানে কি? সে অবশ্যই যায়। তো হি মাস্ট গো দেয়ার, সে অবশ্যই যায়। এখন পার্থক্য হচ্ছে এই দুটোই সেম সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে, এটাকে বলা হয় ইংরেজিতে নেগেটিভ, আর এটাকে বলা হয় ইংরেজিতে অ্যাফার্মেটিভ। এই এছাড়া কোনো পার্থক্য নেই। তো হি কুড নট হেল্প গোয়িং দেয়ার আর হচ্ছে হি মাস্ট গো দেয়ার, দুইটার অর্থই সেম, শুধু একটা নেগেটিভ বলে একটা অ্যাফার্মেটিভ বলে। পরীক্ষাতে যদি এটা আসে হি মাস্ট গো দেয়ার, এটা দিয়ে বলে যে এটা নেগেটিভ কি, মেক ইট নেগেটিভ। হি মাস্ট গো দেয়ার, এটা নেগেটিভ কি? এটা নেগেটিভ হচ্ছে হি কুডন্ট হেল্প বা হি ক্যান নট হেল্প গো দেয়ার, মানে গোয়িং। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প সাথে ভার্বের সাথে আইএনজি বসে। বোঝা গেছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? মাস্ট কে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প ব্যবহৃত হয়। আসো এরপরে আমরা অতীতকালে, তোমার মনে করো একটা এক্স ছিল, একজনের ক্লাস আনক্লিয়ার, ফাটা ফাটা। তুমি একটা কাজ করো ভাইয়া, ওই যে থ্রি ডট আছে, ওই থ্রি ডটে গিয়ে কোয়ালিটিতে ক্লিক করো। তুমি যে লাইভটা দেখতেছো ভাইয়া, ওইটার সাইডে দেখো থ্রি ডট আছে, তিনটা ডট আছে, একটা দুইটা তিনটা ডট ডট, এরকম তিনটা ডট আছে সাদা কালারের বা কালো কালারের। এই তিনটা ডটে ক্লিক করো, তারপরে আসবে কোয়ালিটি। ওই কোয়ালিটিতে দিয়ে 720 বা 180p তে ক্লিক করো, পিক্সেলটা বাড়ায় দাও, দেখবে ক্লিয়ার চলে আসছে। ওকে, তোমার ওখানে নেটটা একটু মনে হয় আনস্টেবল। ভাইয়া আমার এসএসসি 5, এইচএসসি তে 3.67। আমি বি ইউনিট এক্সাম দিতে পারবো কি সায়েন্স থেকে? আচ্ছা, সায়েন্স থেকে না, সায়েন্স থেকে তো 8 লাগে। এখন যদি কোনো সাবজেক্টে ইংলিশে বা বাংলাতে বিসি এর নিচে চলে আসে তাহলে ঝামেলা হয়ে যাবে। এখন সাধারণত সায়েন্স থেকে 8 থাকলে ফর্ম কেনা যায়, 8 থাকলে ফর্ম কেনা যায়, কিন্তু কেনা মানে আসলে চান্স পাও না। ফর্ম কেনা, কিন্তু জিপিএটা হাই থাকলে ভালো হয়। বাট যদি তোমার একটু কম হয় তাহলে প্রজ্ঞাপন পর্যন্ত একটু ওয়েট করো, ঠিক আছে? প্রজ্ঞাপন, বাট প্রিপারেশন নিয়ে যাও ইনশাল্লাহ। ঢাবি ছাড়াও আরো অনেক ভার্সিটি আছে, সেগুলোতে পরীক্ষা দিবা, ঢাবিতেও পরীক্ষা দিবা, ঢাবিতে পারবা পরীক্ষা দিতে, আশা করি, আশা রাখি পারবা। ওকে, অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয় নাই, এমন অর্থ বোঝাতে কুড হ্যাভ প্লাস ভার্বে ভিত্তির বসে। অতীতকালে কোনো একটা কাজ, এখন মনে করো তোমার এক্স তোমার সাইডে চলে গেছে, এখন তুমি তার প্রতিশোধ নিতে পারতা, কিন্তু তুমি নেও নাই। এই অর্থে কুড হ্যাভ প্লাস ভার্বের ভিত্তির বসে, ঠিক আছে? তোমাকে একজন মানুষ অপমান করেছে, কষ্ট দিয়েছে, তুমি এটার ফলাফল, রেজাল্ট তাকে দেখাইতে পারতা, তুমি রেভেঞ্জ দিতে পারতা, কিন্তু তুমি নেও নাই। এই যে একটা জিনিস, যে একটা কাজ করার সামর্থ্য ছিল, তুমি চাইলে করতে পারতা কিন্তু তুমি করো নাই। তুমি মহৎ, তোমার মনটা অনেক বড়, তাই তুমি কিছুই করো নাই। এটাকে বলা হয় কুড হ্যাভ প্লাস ভার্বের ভিত্তি। করতে পারা কিন্তু করো নাই। যেমন আই কুড হ্যাভ টেকেন, এদের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে যখন ভিত্তি হয়, যেমন এখানে কুড না কুড হ্যাভ, তো এই ক্যান এর পরে, কুড এর পরে, মে, মাইট, মাস্ট, এদের পরে যখন হ্যাভ থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে আজীবন ভিত্তির বসে। শুধু কুডের পরে ভার্বের বেস ফর্ম, কিন্তু কুড হ্যাভ থাকলে তারপরে ভিত্তির বসে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এদের প্রত্যেকটার পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু যখন এদের পরে হ্যাভ আসে, ঠিক আছে, হ্যাভ আসে তখন ভিত্তির। আর এখানে মনে করো হ্যাভ নাই, তখন কিন্তু ভার্বের বেস ফর্ম, কিন্তু হ্যাভ থাকলে অবশ্যই ভিত্তির। তো আই কুড হ্যাভ টেকেন রিভেঞ্জ বাট আই ডিডন্ট, কিন্তু আমি নেই নাই। হি কুড হ্যাভ অ্যাচিভ সাকসেস, সে সফলতা অর্জন করতে পারতো, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, যদি সে কঠোরভাবে পরিশ্রম করত। এখন সে কিন্তু পারতো সফলতা অর্জন করতে,
সে পারতো, কিন্তু সে কি করে নাই, কঠোর পরিশ্রম সে করে নাই। তো একটা কাজ কর, তোমার সামর্থ্য ছিল পড়াশোনা করার, তোমার সামর্থ্য ছিল সময়টাকে কাজে লাগানো, কিন্তু তুমি লাগাইতে পারো নাই, তুমি কাজে লাগাতে পারো নাই। আচ্ছা, এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, দেখো ইউজড টু। এখন এখানে সবার আগে একটা ভুল ধারণা তোমাকে বোঝাই, ইংরেজিতে এই জিনিসটা ইউজড টু, ইউজড টু না, দেখো ইউজড টু, ইংরেজিতে এই ইউজ টু বলতে কিছু নাই, ইউজ টু বলতে কিছু নাই, তাহলে এটা কি ইউজড টু, কারেক্টটা কি ইউজড, ইউএসইডি, ঠিক আছে, ইউজড টু, নট ইউজ টু। ইউজ টু বলতে কিছু নাই, কি আছে, ইউজড টু আছে, ইউএসইডি, ঠিক আছে, ইউজ টু প্রথম কথা। এখন এই যে ইউজ টু, এটা কি বোঝায়, এটা কি বোঝায়, ইউজ টুর অর্থ কোন অর্থ, ইউজ টু অভ্যস্ততা বা অভ্যাস বোঝায়, ইউজ টু কি বোঝায়, অভ্যস্ততা, তুমি কোন একটা কাজে অভ্যাস, অভ্যস্ততা বা অভ্যাস, কোনো কিছুতে তোমার অভ্যাস থাকে, বোঝা অভ্যস্ততা থাকা, বা কোনো কিছুতে তোমার অভ্যাস থাকে, একটা কাজে তুমি অভ্যস্ত। যেমন তুমি ছোটবেলায়, ভাইয়া ঢাবির পরীক্ষা কবে, শোনো ডিসেম্বর 13, এখনো যথেষ্ট সময় আছে, বুঝতে পেরেছো, এখনো যে সময় আছে, এই ইংলিশ আবার শুরু থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে শেষ করা যায়, এখনো যে টাইম আছে, ইংরেজি একেবারে জিরো থেকে স্টার্ট করেও শেষ করা যায়, এখনো এত এনাফ টাইম আছে। ওকে, ইউজ টু কি বোঝায়, অভ্যস্ততা বা অভ্যাস। এখন এই ইউজ টু একটা কি ভাইয়া, এটা একটা মোডাল অক্সিলারি, কি এটা, এটা একটা মোডাল অক্সিলারি। এখন মোডাল অক্সিলারি মানে কি, এরপরে ভার্বের বেস ফর্ম, যেহেতু এটা মোডাল অক্সিলারি, তো এরপরে ভার্বের কোন ফর্ম বসবে বলো তো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, যেরকম মোডাল, সেম ভাবে ইউজড টু একটা মোডাল। ইউজ টু কি, ইউজ টু একটা মোডাল। তো সব মোডালের পরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এর পরে যেরকম বেস ফর্ম বসে, ইউজ টু এর পরেও বেস ফর্ম বসে। তবে একটা ব্যতিক্রম আছে, সেটাও আমি দেখাবো। এখন দেখো, তো এটার পরে সবসময় অভ্যাস বোঝায়, এবং এরপরে কি হবে, ভার্বের বেস ফর্ম। তবে এটার আরেকটা ব্যবহার আছে, যেখান থেকে মূলত দাবিতে প্রশ্ন হয়। এখন আই এর পরে ইউজ টু আছে, তাহলে আই ইউজ টু বিকাম ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই ক্যারিয়ার, আমি সবসময় আমার জীবনে আমার ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস ছিলাম। আই ইউজ টু বিকাম ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই ক্যারিয়ার, আমি আমার ক্যারিয়ার নিয়ে সবসময় কি সিরিয়াস ছিলাম। হি ইউজ টু স্টাডি হিজ একাডেমিক সাবজেক্ট ভেরি কেয়ারফুলি, সে তার একাডেমিক সাবজেক্টগুলো খুব সতর্কভাবে স্টাডি করত। হি ইউজড টু স্টাডি, তো ইউজড টু এর পরে ভার্ব বেস ফর্ম। এখন দেখো, আমি কি এখানে বিকামিং দিয়েছি, দেখো তো, আই ইউজ টু বিকামিং, আইএনজি আছে নাই, স্টাডি এর সাথে আইএনজি দিয়ে আমি কি দিয়েছি, দেখো স্টাডিং, আইএনজি কোনো জায়গা দেওয়া যাবে না, ভার্বে বেস ফর্ম, ঠিক আছে। আই ইউজ টু বিকাম ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই ক্যারিয়ার, তারপরে হি ইউজ টু স্টাডি, এই যে বিকামের সাথে আইএনজি, স্টাডির সাথে আইএনজি দেই নাই আমি, কারণ ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম বসে। আই ইউজ টু বিকাম ভেরি সিরিয়াস, হি ইউজ টু স্টাডি হিজ একাডেমিক সাবজেক্ট ভেরি কেয়ারফুলি। তারপরে আমি আমাদের গ্রামের নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম, মনে করো তোমাদের গ্রামে একটা নদী আছে, তাহলে আই ইউজ টু সুইম ইন দ্য ভিলেজ রিভার, আই ইউজ টু সুইম, ইউজ টু করা সুইমিং না, সুইম, কারণ ইউজ টু একটা মোডাল, আই ইউজ টু সুইম ইন দা ভিলেজ রিভার, আমি আমাদের গ্রামের নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। তো ইউজ টু একটা মোডাল, এরপরে ভার্বের বেস ফর্ম, কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে ইউজ টু এর আগে, কোথায়, ইউজ টু এর আগে যদি ওই সেন্টেন্সে কোথাও এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা গেট বা বিকাম শব্দটা থাকে, তখন ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা
5 স্টার দিয়ে রাখো। ঠিক আছে, এই রুল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন হয়, এই রুল থেকে ঢাবিতে প্রশ্ন হয়। এটা 5 স্টার। তাহলে ইউজ টু এর পরে ভার্বের সাথে কিছুই হয় না, বেস ফর্ম হয়। কিন্তু ইউজ টু এর আগে যদি একটা am is are was were get become থাকে, তখন এরপরে ভার্বের সাথে আইএনজি। দেখো দুইটা রুল, একটা হচ্ছে শুধু ইউজ টু, সাবজেক্টের পরে ডাইরেক্ট ইউজ টু, কোনো am is are was were নাই। তো সাবজেক্টের পরে কোনো am is are was were না থাকলে সেখানে ভার্বের বেস ফর্ম। কিন্তু যদি সাবজেক্টের পরে একটা am is are was were থাকে, তারপরে যদি ইউজ টু থাকে, ইউজ টু, তখন ভার্বের সাথে আইএনজি। যেমন হি ওয়াজ ইউজ টু রাইটিং পোয়েমস। এখন এখানে একটু খেয়াল করো, এখানে ইউজ টু এর একটা ওয়াজ আছে, তাহলে এটাকে বলা হয় বি ইউজ টু। বি মানে কি? am is are was were। তো এই যে ওয়াজ ইউজ টু, তো ইউজ টু এর আগে am is are was were অক্সিলারি থাকলে বা গেট বা বিকাম শব্দটা থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি, তখন এখানে হয়ে গেছে রাইটিং, ভার্বের সাথে আইএনজি। সেম ভাবে উই ওয়ার ইউজ টু ওয়াচিং নিউ মুভিজ এভরি, প্রত্যেক সপ্তাহে আমরা নতুন মুভি দেখতে অভ্যস্ত ছিলাম। এখন এখানে আছে ইউজ টু, কিন্তু ইউজ টুর আগে কি আছে? একটা অক্সিলারি ভার্ব আছে ওয়ার। কি আছে? ওয়ার। তাই এখানে ভার্বের সাথে আইএনজি, ওয়াচিং। বোঝা গেছে? তো শুধু ইউজ টুর পরে এখন মনে করো এখানে এই ওয়াজটা নাই, মনে করো এখানে ওয়াজ নাই, শুধু ইউজ টু, শুধু ইউজ টু, তখন কিন্তু এটা রাইট, তখন রাইটিং না, রাইট, ইউজ টু রাইট। মনে করো যে এখানে কি নাই, মনে করো এখানে এই ওয়াজটা নাই, তখন কিন্তু অ্যান্সার শুধু রাইট, তখন অ্যান্সার শুধু রাইট। আবার মনে করো ওয়াজ ওয়্যার আছে, তখন কিন্তু অ্যান্সার আইএনজি। ঠিক আছে, যেমন চলো আমি এক্সাম্পল দেখাই। ইউজ টু একটা, এই রুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, এই একটা রুল যদি আজকে ক্লাস থেকে শেখো তুমি গেইনার, যদি মনে রাখতে পারো। আই ইউজ টু সুইম ইন দ্য ভিলেজ রিভার। এখানে সুইম আছে, কিন্তু এইবার আমি এই সেম সেন্টেন্সে যদি আমি ইউজ টু এর জায়গায় দিয়ে দিই আই এম ইউজ টু, এইবার কি বলতো? দেখো এইবার কি সুইম? না, এইবার সুইমিং, আইএনজি। দেখো তো এটা বুঝো কিনা ভালোভাবে সবাই। এটা বুঝছো কিনা সবাই? ক্লিয়ার? এখন এখানে আইএনজি কেন হয়েছে? কারণ এখানে কি আছে? এম আছে। সেম ভাবে এখানে এম না থেকে যদি ওয়াজ থাকতো, ঠিক আছে, এখানে এম না থেকে যদি কি থাকতো, মনে করো এখানে ওয়াজ আছে, ওয়াজ না থেকে যদি ওয়ার আছে, ওয়ার না থেকে মনে করো ইজ আছে, মনে করো এখানে গেট আছে, আই গেট ইউজ টু, আই বিকাম ইউজ টু, এইগুলো থাকলো। গেট না থেকে মনে করো বিকাম আছে, তখন প্রত্যেকটার ক্ষেত্রে আইএনজি। কিন্তু এখানে কোনো কিছুই নাই, ডাইরেক্ট আয়ের পরে ইউজ টু আছে, কোনো অক্সিলারি am is are was are নাই, গেট বিকাম নাই, তখন কিন্তু ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? ভাই রিটেনে প্যারাগ্রাফ কতটুকু লেখা উল্লেখ করা থাকে? 6 সেন্টেন্স বা 8 সেন্টেন্স লেখা থাকে। ঢাবিতে প্যারাগ্রাফ লিখতে তোমাকে ক্লিয়ার বলে দেয় যে রাইট ইন 6 সেন্টেন্সেস। হ্যাঁ, উল্লেখ করে দেয় 8 সেন্টেন্সেস, 8টার বেশি সেন্টেন্স কোনোদিন চায় না। একবার 10টা সেন্টেন্স চাইছিল যে রাইট আ প্যারাগ্রাফ ইন 10 সেন্টেন্সেস, উল্লেখ করে দেয় যে কয় শব্দে লিখতে হবে, মানে কয় শব্দতে কয় সেন্টেন্সে। তো 6টা সেন্টেন্সে, 8টা সেন্টেন্সে বা 10টা সেন্টেন্সে, এর বেশি না। আচ্ছা, এরপরে দেখো তো এই যে হচ্ছে ইউজ টু এর রুলটা, যদি এর আগে am is are was are থাকে তখন এর পরে আইএনজি, আর যদি am is are was are না থাকে, সুস্থ থাকে, তারপরে ভার্বের বেস ফর্ম। সো আমরা একটু দেখব। উই ড্যাশ এক্সচেঞ্জ গ্রিটিংস অন মিটিং ইচ আদার, এক্সচেঞ্জ আছে, ভার্বের বেস ফর্ম আছে, তাহলে কোনটা হবে এখানে অ্যান্সার? বলো, একদিকে অ্যান্সার করো দ্রুত। হি ইউজড টু, ইউজড, ইউজড টু হ্যাভ ইউজড।
এখন প্রথম কথা, ইউজ টু বলতে ইংরেজিতে কিছু নাই। ইউজ টু বল, এখানে আছে শুধু ইউজ, শুধু ইউজ তো হবে না, তাই না? হ্যাভ ইউজ টু বলতে কিছু না ইংরেজিতে, তাহলে ইউজড টু, তাহলে উই ইউজ টু এক্সচেঞ্জ, উই ইউজ টু এক্সচেঞ্জ। আওয়ার অ্যানসেস্টার্স ড্যাশ এক্সচেঞ্জ গিফটস অন ঈদ ডে, আবার তো সেম ভাবে এখানে অ্যান্সার ইউজড টু। ইউজ টু বলতে কিছু না, ইউজড না, হ্যাভ বিন ইউজড না, কারেক্ট অ্যান্সার হি। ওকে, এবার আসো হ্যাড বেটার। হ্যাড বেটার সম্পর্কে এই শব্দটাকে কে কে পেয়েছো আগে বলতো? তোমাদের স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এ, কোথায়? স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এ হ্যাড বেটার ছিল, মানে যেটা উচিত অর্থে ব্যবহৃত হতো। সো এই হ্যাড বেটার কিন্তু মোডাল হিসেবে ব্যবহৃত হয়। এই হ্যাড বেটার ইউজ টু এর মতো, ক্যান কুড শ্যাল শুড উইল এর মতো এই হ্যাড বেটারও একটা মোডাল। তো এখানে হ্যাড যদিও পাস্ট, তবুও হ্যাড বেটার দ্বারা কিন্তু অতীতকালের না, ভবিষ্যতের উপদেশ দেওয়া বোঝানো হয়। হ্যাড দেখে পাস্ট বাবার কারণ নাই, হ্যাড সাধারণত উচিত, মানে তোমার একটা কাজ করা উচিত, এই উপদেশ তোমাকে আমি দিচ্ছি। ধরো ইউ হ্যাড বেটার স্টাডি নাও, তোমার এখন পড়ালেখা করা উচিত। এক্সামস আর নকিং এট দ্য ডোর, কারণ পরীক্ষা দরজায় কড়া নাড়তেছে ডিসেম্বরের 13তে। সো যখন এরকম তুমি বলবা, যে তুমি আমাকে বললা যে ভাইয়া ইউ হ্যাড বেটার গো টু অ্যাব্রোড, আপনার এখন বিদেশ যাওয়া উচিত পড়াশোনা করতে, টু স্টাডি ইন দেয়ার। সো এরকম যখন তুমি উপদেশ দিবা, সেই ক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহৃত হয়। উচিত বলতে পারো, আবার উপদেশ অর্থে পারো। এই হ্যাড বেটার এবং শুড একই অর্থে ব্যবহৃত হয়। হ্যাড বেটার উচিত, আর শুডও উচিত। তো শুড যেরকম উচিত অর্থে ব্যবহৃত হয়, হ্যাড বেটারও উচিত অর্থে ব্যবহৃত হয়, এবং এদের পরেও ভার্বের বেস ফর্ম হয়। হ্যাড বেটার কি? মডাল। আর মডালের চরিত্র কি? মোডালের চরিত্র কি? মোডালের পরে আজীবনী ভার্বের বেস ফর্ম। এবং নেগেটিভ করতে এদের পরে শুধু নট বসাতে হয়, ডু নট না। এই হ্যাড বেটারকে নেগেটিভ করতে এরপরে হ্যাড বেটার ডোন্ট না, হ্যাড বেটার নট হয়, ঠিক আছে? শুধু নট বসাইতে হয়। এখানে প্রশ্নতে আমি বুঝাবো। তো দেখো, ইউ হ্যাড বেটার টু স্টাডি হারি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস জিপিএ 5। এখন এই হ্যাড বেটারের পরে এখানে আছে হ্যাড বেটার টু স্টাডি, তো এখানে ভুল আছে, এটা ইনকারেক্ট। কারেক্ট কি? হ্যাড বেটার স্টাডি, কারণ হ্যাড বেটার একটা মোডাল, এদের পরে টু প্লাস ভিয়ন কেন হবে? ডিরেক্ট ভিয়ন হবে, মানে ডিরেক্ট বেস ফর্ম হবে। তো ইউ হ্যাড বেটার টু স্টাডি না, ইউ হ্যাড বেটার স্টাডি হারি। ইউ হ্যাড বেটার স্টাডি হারি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস জাপা পাস, জিপিএ মিস করতে না চাইলে তোমার হারিয়া পড়াশোনা করা উচিত। এখন এটা একটা উপদেশ টাইপের বাক্য, এই জন্য হ্যাড বেটার ব্যবহার করা হয়েছে। হ্যাড বেটার না দিয়ে আরেকটা জিনিস এখানে কি দেওয়া যায় বলতো? শুড। ইউ শুড স্টাডি হারি, ইউ শুড স্টাডি হারি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস জিপিএ 5। কিন্তু শুড আর হ্যাড বেটার এক অর্থে ব্যবহৃত হলেও শুড হচ্ছে ডিরেক্টলি উচিত বোঝায়, উপদেশ না। কিন্তু হ্যাড বেটার উপদেশ অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে? উচিত এবং উপদেশ দুইটাই, কিন্তু শুড উপদেশ না, শুড শুধুমাত্র উচিত অর্থে। আচ্ছা, এরপরে দেখো এখন প্রশ্ন আসে এটা নট করতে গিয়ে আর কি। দেখো আরেকটা কারেকশন দেখায়, তারপরে নট এটা দেখাচ্ছি। তো উই হ্যাড বেটার টেকেন, এখানে ভুলটা কোথায় বলো তো? হ্যাড বেটার এরপরে এখানে ভুলটা কোথায়? টেকেনে। তো এই হ্যাড বেটার একটা মোডাল, এরপর তো টেকেন হবে না ভাইয়া, টেক হবে। মোডালের পর ভার্বের কি? আজীবন বেস ফর্ম। মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম, তো টেকেন না, হ্যাড বেটার টেকেন না, টেক আওয়ার ক্যারিয়ার ভেরি সিরিয়াসলি, উই হ্যাড বেটার টেক আওয়ার ক্যারিয়ার ভেরি সিরিয়াসলি। এরপরে দেখো উই হ্যাড বেটার টেক, ঠিক আছে? এইবার এটাকে যদি আমরা নেগেটিভ করি, কি করবো? এইখানে হচ্ছে কবিরা নীরব, ভুলটা মূলত এখানে করে। তো ধরো তোমার একা একা বাইরে যাওয়া উচিত না, বা তার একা একা বাইরে যাওয়া, তো হি হ্যাড বেটার ডোন্ট গো আউট অ্যালোন। তো এখানে হ্যাড বেটার কে নেগেটিভ করতে হ্যাড বেটার ডোন্ট আসছে। তো এখানে হ্যাড বেটার ডোন্ট না, ইউ হ্যাড বেটার এর পরে নেগেটিভ করতে গেলে জাস্ট একটা নট দিলেও হয়। জাস্ট একটা নট দিলে হয় বলতে শুধু নট, তোমাকে ডু নট দেওয়া যাবে না। তাহলে হি হ্যাড বেটার ডোন্ট গো আউট অ্যালোন, হ্যাড বেটার তো মোডাল, সেখানে আবার ডোন্ট বসবে কেন? জাস্ট নট, হি হ্যাড বেটার নট গো আউট, হি হ্যাড বেটার নট গো আউট অ্যালোন। তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, দাঁড়াও দেখি তো এখানে তোমরা কে কে উত্তর দিতে পারো। তোমরা কে কে এটা আনসার করতে পারো একটু দেখো তো। আই
কোনটা কারেক্ট অ্যান্সার বলো তো? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। হুইচ ওয়ান ইজ কারেক্ট? বলো, এ বি সি এই তিনটার মধ্যে কোনটা কারেক্ট, কে বলতে পারো বলো তো? এ বি এবং সি এই তিনটার মধ্যে কোনটা নিচের সঠিক আমাকে বলো। বলো কোনটা কারেক্ট অ্যান্সার? আই হ্যাড বেটার নট করতে, নট নট ওকে। দেখো, কাহিনীটা হচ্ছে যে এই হ্যাড বেটারকে নেগেটিভ করতে, কি করতে, এই হ্যাড বেটারকে নেগেটিভ করতে কখনো এই, এখানে একটু ক্রিটিক্যাল কিন্তু একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, তোমরা তো এখন ক্লাস করছো বলে বুঝতে পারছো জিনিসটা। অনেকে ভাবে যে হ্যাড বেটারকে নেগেটিভ করতে নট হ্যাডের সাথে বসবে, এটা ভুল। এটা ভুল, নট হ্যাডের সাথে বসবে না। কিন্তু মানুষ ভাবে যে এই আই হ্যাড নট বেটার ভিজিট দুবাই, এটা এক নম্বর মিস্টেক। দুই নম্বর, হ্যাড বেটারকে নেগেটিভ করতে শুধু নট বসে, ডু নট না। শুধু নট বসে, ডু নট না। তাহলে কারেক্ট কোনটা? কোনটা কারেক্ট হচ্ছে আমাদের বি, আই হ্যাড বেটার নট ভিজিট দুবাই। আই হ্যাড বেটার নট ভিজিট দুবাই। তো এখন বেটার এর পরে নট বসবে, বাট আমাদের দেশে সাধারণত নেগেটিভ কিভাবে করা হয়, অ্যাম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড এদের সাথে নট করা হয়। তো হ্যাড নট বেটার 99% স্টুডেন্ট মনে করে এটা কারেক্ট অ্যান্সার। স্টুডেন্টরা ভাবে এই নাম্বারটা কারেক্ট অ্যান্সার, কিন্তু এই নাম্বার ভুল। হ্যাড নট বেটার না, হ্যাড বেটার নট। এই নটটা বসবে বেটার এর পরে, হ্যাড এর পরে না। মনে রেখে এটা যেন ভুল করে না, পরীক্ষাতে এটাই আসবে। ওকে, সো এবার তোমরা কোশ্চেনটা করে দাও। স্যাম্পল কোশ্চেন, টু চেক ফর অ্যাসিডিটি ওয়ান হ্যাড বেটার ড্যাশ লিটমাস পেপার। তো হ্যাড বেটার ইফ আনলেস, আচ্ছা এখানে একটু অপশন আছে, এখানে অপশন ছিল ইউজ, কি ছিল? ইউজ। তো ওয়ান হ্যাড বেটার ইউজ লিটমাস পেপার, কারণ হ্যাড বেটার একটা মডাল। হ্যাড বেটার একটা কি? হ্যাড বেটার মডাল, ঠিক আছে। ওয়ান হ্যাড বেটার ইউজ লিটমাস পেপার। উড রাদার, এবার একটা কি? উড রাদার, এটা একটা মডাল। উড রাদারটা কি? এটা একটা মডাল। এটা মানে কি? বরং ভালো অর্থে। কি? একটু খেয়াল করো ভাইয়া, আমরা একটু পড়াশোনায় মনোযোগ দেই। ভাইয়া আমাদের এক্সাম নেবেন না? অবভিয়াসলি নিব ভাইয়া। আমি ইংরেজিতে মারা খাইছি, বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছি, কি করব? করে ফেলো, বোর্ড চ্যালেঞ্জ করলে করে ফেলো, সমস্যা নাই। তবে 80% ক্ষেত্রে চ্যালেঞ্জের রেজাল্ট সেমই থাকে। 80% ক্ষেত্রে চ্যালেঞ্জের রেজাল্ট সেমই থাকে। দেখো, উড রাদার মোডাল ভার্ব হিসেবে ব্যবহার হয় এবং এটা বর্তমান বা ভবিষ্যতে কোনো কিছু পছন্দ করা বা প্রাধান্য দেওয়া অর্থ। অর্থাৎ আমি বরং ভালো, বরং ভালো অর্থে। দুইটা কাজের মধ্যে একটা কাজ করব, বরং আরেকটা মরবো তবু করবো না, এমন অর্থে। দুইটা কাজ, একটা আমি করব, যেটা করব ওটা ফার্স্টে বসবে, যেটা করবো না ওটা লাস্টে বসবে। যেমন আই উড রাদার ডাই দেন বেগ, আমি লাগলে কি মারা যাব,
তবুও কি ভিক্ষা করব না। তাহলে আমি করব কি, কোনটা আমি পছন্দ করছি, লাগলে মারা যাব তবুও কি করব না, ভিক্ষা করব না। I would rather take pizza than burger. So I would rather take pizza, আমি দরকার লাগলে কি পিৎজা খাবো তবু বার্গার খাবো না। হ্যাঁ আসেন আম্মু। I would rather take pizza, তো would rather এর পরে কি ভার্বের বেস ফর্ম, টেক পিৎজা দেন বার্গার, দুইটার মধ্যে একটা করবা আর একটা করবা না। I would rather hide this article than publish it on media, আমি লাগলে এটা লুকায় ফেলবো তারপরে মিডিয়াতে আসবো না। তো I would rather hide ভার্বের V1, কেউ এখানে ভার্বের V1। সো এই would rather একটা মোডাল, would rather একটা কি মোডাল। এখন এইটারও নেগেটিভ কি বলো, would rather এর আমরা নেগেটিভ করব, এই ক্ষেত্রে নেগেটিভটা কিভাবে হবে, would not rather নাকি would rather not, এটা জানো বলো তো। would rather তো একটা মোডাল, তাহলে মোডালের পরে কি ভার্বের একটা বেস ফর্ম, would rather die, would rather take, would rather hide। আর would rather এর সময় সবসময় দেন বসে, would rather এর সাথে অলওয়েজই কি বসে, দেন বসে। তো দুইটা কাজ থাকবে, দুইটা খাবার থাকবে, যেটা তুমি পছন্দ করো খাবা ওইটা বসবে ফার্স্টে, আর যেটা তুমি খাবা না, যেটা তুমি পছন্দ করো না ওইটা বসবে লাস্টে। তুমি কি চাও, তুমি লাগলে মারা যাওয়া তবু কি করবা, ভিক্ষা করবে না। তাহলে তুমি মারা যাইতে রাজি ওইটা আগে, তবু ভিক্ষা করতে রাজি না, যেটা রাজি না এটা লাস্টে। তুমি পিৎজা খাবা তবু কি বার্গার খাবা না, তো তুমি খাবা কোনটা, পিৎজা এটা আগে, খাইতে চাও নাকি বার্গার, ওটা দেনের পরে। তুমি একটা আর্টিকেল সেটা তোমার নামে, তো এটা মিডিয়াতে পাবলিশ হোক আর না হোক, এখন তুমি কোনটা চাও, তুমি চাচ্ছ এটা লুকায় ফেলতে, তাহলে হাইড ওইটা আগে, চাচ্ছ নাকি পাবলিশ করতে, তাহলে ওইটা দেনের পরে। তো যেটা চাও সেটা আগে, যেটা চাও না সেটা দেনের পরে। উড রাদার ডট ডট দেন, উড রাদার সবসময় দেনকে সাথে নিয়ে বসে, সবসময় কাকে, দেনকে সাথে নিয়ে বসে, এবং এর একটা মোরাল। এখন এটার নেগেটিভ কিভাবে হয় বলো তো, এটারও নেগেটিভ কিভাবে হয়, উড নট রেদার নাকি উড রেদার নট। তো কথা হচ্ছে ওই হ্যাডবেটার পরে নট বসলে রেদার এর পরে বসবে। হ্যাঁ, যদি নট বসেও তাহলে রেদার এর পরে, ঠিক আছে। ওকে, আর বাকিগুলো আজকে একসাথে করলে তোমাদের মাথা ঘুরে যাবে না। আজকে ক্লাস এ পর্যন্তই, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি সবাইকে। আমি তোমাদের প্রত্যেককে পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে যেগুলো পড়ানো হয়েছে উচ্চদার পর্যন্ত প্রত্যেকটা জিনিস এ টু জেড ভালো করে কমপ্লিট করবা সবাই, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। উড রাদার নট এক্স্যাক্টলি। জুমে কিভাবে ক্লাস হয়, জুমে তোমাদেরকে একটা লিংক দেওয়া হয়, লিংক ক্লাসের, ওই লিংকে ক্লিক করলেই জুমে গিয়ে তোমরা ক্লাস দেখতে পারবে। আমি কথা বলে আমার সাথে কথা বলবো। শোনো, তোমাদেরকে আমি একটু বলি, পড়াশোনাটা একটা আর্ট। নিজের পড়ার টেবিল, নিজের বইপত্র, নিজের খাতাপত্র ভালোবাসার চেষ্টা করো। মন না চাইলেও টেবিলে বসে থাকার চেষ্টা করো। এই ডিসেম্বরের 13 তারিখ বা ডিসেম্বরের পরে যে তুমি 1 কোটি টাকা দিলেও এই সময়টা তুমি আর পাবে না, যে সময়টা তুমি এখন পাচ্ছ। 1 কোটি টাকা দিলে ভাই আমাকে ইংলিশটা কমপ্লিট করে, আমাকে ইংলিশে ডাবিতে পাস করা সম্ভব না। তো এখন টাইম কখন, টাইম এখন, এখনই সময় ইংরেজিতে, মানে এখনো যে সময় আছে না ডিসেম্বর 13 তারিখ পর্যন্ত, তুমি আজকে জিরো থেকে তোমার তো আমি গ্রামার যা যা সবই পড়াই দিয়েছি। মোরালের পরে আর তেমন কিছু থাকে না আসলে, আসলে এরপর যেগুলো পড়াবো ওগুলো লেস, কম ইম্পর্টেন্ট। কিন্তু এখনো যে সময় আছে, আজকে শুরু করে ইংলিশের প্রস্তুতি আবার শেষ করা যায়, এখনো যে টাইম আছে। তো হতাশ হওয়ার কিচ্ছু নাই। এমনি মনে করি পার্টগুলো ভোকাবুলারি, স্পেলিং, মেন্টালিং, কারেক্ট স্পেলিং, ফ্রেজেস এন্ড ইডিয়মস, এই টপিকগুলো ভালো করে শেষ করে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।